সো গাইস, গুচ্ছগ্রাম থেকে ফিরলাম। তো এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। এখন বাসা ফিরছি, একটু পর মাগরিবে আজান দেবে। এখান থেকে বলা যায় যে জায়গাটা একদম সেন্টার পয়েন্ট, একদম নিবিড় নিশ্চুপ চারপাশ। তো এই জায়গাগুলোতে কতটা ভালো লাগে আপনি বুঝতে পারছেন, যে আসলে একদম চারপাশ একদম নিশ্চুপ নিরিবিলি, কোথাও কেউ নেই যেন। এর মধ্যে ইচ্ছা মতো গান গাই, গান শুনি, যে কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি। সবুজ প্রকৃতি দেখলে চোখে যদি পারে চোখটা অনেক ভালো থাকে। আপনারা একটা বিষয় খেয়াল করছেন, আমি কিন্তু আর চশমা ইউজ করি না, কিন্তু আমার একটা চশমা ছিল, চশমা ইউজ করতাম। তো এটা আল্লাহর রহমত, তো চশমাটা আর ইউজ করতে হয় না। সবুজ প্রকৃতি কাদা কাদা হয়ে গেছে, তো মনে হয় যে কোনো সময় পড়ে যাবো। নিজের ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। সো আমি মাঝে মাঝে ভাবি যে আসলে আপনাদেরকে অনেক ভালো ভালো কন্টেন্ট দেবো, অনেক ভালো ভালো ভিডিও করব। আগে অবশ্য আমার ভিডিওগুলো ভালোই হতো, অনেক ফানি কিছু ভিডিও করতাম, কিন্তু আসলে না, এখন ওই বয়সটা মনে হয় নেই। ম্যাচুরিটি লেভেলটা একটু বেড়ে গেছে, যে তাই ফানি ভিডিও করতেও পারি না। আবার ওরকম পোলাপানা পাওয়া যায় না, ক্যামেরাম্যান থাকে না, সবাই যে যাকে নিয়ে ব্যস্ত। আবার কেউ আবার চায় যে ও কেন বড় হবে, আমি ওকে সাহায্য করবো না, বাংলাদেশ যেটা স্বভাব। তো সব কিছু আসলে নিজেকে করতে হয়। তবুও আমি চেষ্টা করি যে নিজের মতো করে কিছু ভিডিওগুলো করতে। সবচেয়ে খারাপ লাগে জানেন, যে আসলে আপনার আরেকটা বিষয় দেখবেন যে আমার পোস্টে কিন্তু লাইক কমেন্ট খুবই কমে, বলতে গিয়ে যে নাই। বন্ধুরা আমাকে মাঝে মাঝে বলে যে দোস্ত, তোর এত এত ভিডিও করিস, কে ভিডিও বানাস, কেউ লাইক কমেন্ট করে না, অনেক হাসাহাসি করে। বাট দেখুন, কে লাইক কমেন্ট করলে সেটা বড় কথা না, বাট আমার বিষয়টা হচ্ছে যে আমি যেটা চাচ্ছি সে বিষয়টা ফুটিয়ে তুলতে পারছি কিনা। এটা এই লাইক কমেন্ট বা শেয়ারের কারণে মানুষের দ্বারা পৌঁছানো অনেক কঠিন, কিন্তু কেয়ার করে কেউ যদি না করে, আমি তো তাকে জোর করে করতে পারি না। বর্তমানে নেগেটিভ কিছু দেন, খারাপ কিছু দেন, দেখবেন জনগণ ওটা নিয়ে শেয়ার করবে, ওটা নেই অনেক, ওটা নিয়ে চালানো যায়। কিন্তু আসলে একটা বিষয় যে আমি তুলে ধরতেছি, এই বিষয়গুলো কেউ আসলে বোঝে না। এই যে দেখুন, আমি গুচ্ছগ্রাম থেকে আসলাম, গুচ্ছগ্রামে এই বিষয়গুলো যে তুলে ধরলাম, এটা কিন্তু শুধু বাংলাদেশে একটা গুচ্ছগ্রাম না, প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। অথচ দেখবেন এই ভিডিওগুলো কেউ দেখবে না, সবাই এড়িয়ে যাবে। কিন্তু একটা যদি আপনি খারাপ ভিডিও দেন, খারাপ কিছু যে যদি বলি যে পরকীয়া করতে ধরা পড়েছে, বা যদি দেই যে এটার এই জিনিসগুলো দেখা যাচ্ছে, মানে কী আর বলবো, মানে পাবলিক এটা খুব দেখবে, খুব খাবে। সো আপনিই বলেন যে এটা কিন্তু বাংলাদেশের 90% মানুষের একই অবস্থা। তো আপনি একটা ভালো জিনিস দেখতে চান না, বা ওটা যে করতে প্রমোট করবেন, এটা কিছুই এটা আপনি করেন না। তো আপনি কীভাবে মনে করেন যে একটা দেশ এগিয়ে যাবে? তারপর আমি চেষ্টা করি, কারণ আমি তো একজন দেশের মানুষ, আমার তো কিছু রেসপন্সিবিলিটি আছে, আমি চেষ্টা করি, তাই না? তো সেটা থেকে আমি চেষ্টা করি এই বিষয়গুলো তুলে ধরার জন্য। বাকিটা সব আল্লাহ ভেবেছে। যদি কখনো অনেক বড় কিছু করতে পারি, জীবনে যদি বড় কিছু হই, আগে দুর্নীতিবাজের চামড়া তুলবো আমি, আমার কথা একটাই। আর যারা আসলে সোশ্যাল নেটওয়ার্কে ব্যবহার করে মানুষের মাঝে জঘন্য জিনিস, অশ্লীলতা ছড়ায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, যেন অনেক বড় কিছু হতে পারি, এই বিষয়ে যেন অনেক বড় পদক্ষেপ নিতে পারি। কারণ এই যে বর্তমান যুব সমাজের মধ্যে যে জঘন্য অশ্লীলতা যে ছড়িয়ে গেছে, এটা মুক্তি পাওয়ার কোনো উপায় আছে? সবসময় যে যার মতো জঘন্য জিনিস, একটা মানুষ পাপ কাজ করছে, জঘন্য কাজ করছে, সে উদার হস্তে বলতেছে বাহ আমি পাপ কাজ করছি, এটা করছি, ওটা করছি, আর আমরা মানুষেরা সেটি বাহ বলছি, বাহ ভালোই করছে। একটা ছেলে যদি এখন যদি বলে যে আমি একটা মেয়েকে খেয়ে দিছি, তার সাথে সেক্স করছি, এবং অন্যান্য ছেলেরা ওরে দোষ, তুই সেই কাজ করছে, অনেক ভালো করছি। সো এই হচ্ছে অবস্থা। আমাদের দেশের মানুষের বেশিরভাগ
মেয়েদের ক্ষেত্রে একই বিষয়। জাস্ট এটা আমাদের মেন্টালিটি এমন হয়ে গেছে যে ওটাকে আমরা মেনে শুরু করছি। হ্যাঁ, এটাই তো ঠিক, তাই না? একটা ছেলে একটা মেয়েকে পাবে, খেয়ে ফেলবে, একটা মেয়ে একটা ছেলের কাছ থেকে টাকা খসাবে, ঈদের শপিং করে দেবে। সো এটা একটা অভ্যাস হয়ে গেছে। সো আপনি কীভাবে মনে করেন যে আমাদের দেশটা এগিয়ে যাবে? সো আমাদের দেশটা কখনই এগিয়ে যাবে না। যেমন আছে হয়তো এর থেকেও একটু কম বেশি নড়াচড়া করবে, বাট এই দেশ উন্নয়ন করবে এটা অসম্ভব। বাংলাদেশের পক্ষে উন্নয়ন জীবন সম্ভব না। যা দেখবেন শুধু তেল বাজে উন্নতি। সো কি আর করার, আমি আস্তে আস্তে বাসায় এসেই পড়ছি। তো আস্তে আস্তে আমার বাসায় বললাম আর একটু পর, আর 2 মিনিট লাগবে, তাহলে আমি বাসায় এসে যাবো। এটা হচ্ছে কি বলবো, এই দেশকে নিয়ে আসলে ভালো কিছু স্বপ্ন দেখা একটা মিথ্যা অকল্পনীয়, যেটা অবশ্য আমিও দেখি। এই বাংলাদেশকে নিয়ে ভালো কিছু স্বপ্ন দেখা সাজে না, আর বাংলাদেশের মানুষের চায় না যে দেশটা এগিয়ে যাক। চাপাবাজি তেলবাজিতেই ভরে গেছে আমাদের এই দেশ। সো গাইস, না ভালো থাকুন, সুস্থ থাকুন, চেষ্টা করবেন যতটুকু পারা যায়। তবুও আমাদের চেষ্টা করতে হবে, তো আমরা যদি বলতে পারি যাই হোক আমি চেষ্টা করছিলাম, এটাই আমার সবচেয়ে বড়। আমি চেষ্টা করছি, এর চেয়ে বড় কিছু কী হতে পারে, বাট না হলে আমার করার কিছু নেই আমার কিছু করার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে।